আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ শেষেই বের হচ্ছেন। অন্যদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রতি শুক্রবারে বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যে ফটকটি রয়েছে ফটকের সামনেই বিভিন্ন কর্মসূচি ডাক দেওয়া হয় এবং আজকের চিত্রটি একেবারেই ভিন্নভাবে দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আকাশ কিছুটা মেঘলা রয়েছে। আজকে কোনো সংগঠনের কোনো কর্মসূচি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরাও এখানেই সতর্ক অবস্থানে রয়েছেন, অন্যদিকে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ শেষে বাইতুল মোকাররম ছাড়তে শুরু করেছেন। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যেই ফটকটি রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখেছি যে 12টার পর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা বাইতুল মোকাররমে জুমার নামাজ আদায় করার জন্য এসেছেন এবং নামাজ শেষে আমরা দেখতে পাচ্ছি যে তারা বাইতুল মোকাররম ছাড়তে শুরু করেছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানেই সতর্ক অবস্থানে রয়েছেন। শুরু থেকে আমরা দেখেছি যারা বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করেছেন কঠোর নজরদারির মধ্য দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং যাদেরকে সন্দেহজনক মনে হয়েছে তাদেরকে তল্লাশি করা হয়েছে এবং যারা ভিতরে ব্যাগ নিয়ে প্রবেশ করেছেন ব্যাগ তল্লাশি করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে, এমনটি আমরা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, ধর্মপ্রাণ মুসলমানদের যে জুমার নামাজ আদায় করার জন্য এখানে যে আগত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সবসময় সতর্ক অবস্থানে থাকেন এবং ভিতরে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় নিয়ে তারা যাদেরকে সন্দেহজনক মনে হয় তাদেরকে তল্লাশি করে ভিতরে প্রবেশ করতে অনুমতি দেওয়া হচ্ছে বলে এমনটি তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যে ফটকটি রয়েছে ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আমার প্রশ্নটা হলো, যেখানে ভারতে মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না, ঈদগাহে নামাজ পড়তে পারে না, তারা বাহিরে নামাজ পড়া তাদের নিষেধ। মসজিদ হাজার হাজার মসজিদ বন্ধ করে দিতেছে, হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিতেছে। সেখানে বাংলাদেশের মধ্যে যেখানে 92% মুসলমান, সেখানে হিন্দুরা এত বড় সাহস কোত্থেকে এলো, কোত্থেকে পেল? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের তারেক জিয়ার প্রতি আবার প্রশ্ন, আপনি 24 ঘন্টার মধ্যে এই রাম মন্দির তৈরি বন্ধ করুন অথবা দেশের মধ্যে মারাত্মক অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। তাই আপনার প্রতি আমার অনুরোধ, সরাসরি আমি বলতেছি, বাইতুল মোকাররমের গেটে বসে বলতেছি, বাইতুল মোকাররমের সামনে বসে বলতেছি, যেহেতু ভারতের মুসলমানদেরকে মসজিদে পর্যন্ত নামাজ পড়া নিষেধ, ঘরে যাই পড়তে হবে, ঈদগাহে নামাজ পড়া নিষেধ, তাদেরকে পিটিয়ে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এই সময়ে তারা বাংলাদেশের উত্তরবঙ্গে রাম মন্দির তৈরি করার অর্থটাই হলো বাংলাদেশের মধ্যেও তারা অরাজকতা সৃষ্টি করে যায়। হ্যাঁ, সম্প্রতি আমরা কথা শুনছিলাম এখানে একজন মুসল্লির, তিনি এখান থেকে যেমনটি প্রতিবাদ করেছেন বা প্রতিবাদ করার জন্য চেষ্টা করছেন যে বাংলাদেশে যে একটি সংগঠন কাজ করে যাচ্ছে যে বিভিন্নভাবেই ইসলাম বিরোধী এবং যে রামায়ণ মন্দির যে করা হচ্ছে এবং সেটি যত বন্ধ করা হয় সে বিষয় নিয়ে কিন্তু তিনি এখানে প্রতিবাদ করেছেন। সবকিছু মিলিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি যে জুমার নামাজ শেষে শান্তিপূর্ণভাবে ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা বের হচ্ছেন। আজকে কোনো কর্মসূচি আমরা দেখতে পাইনি এবং কোনো কর্মসূচির কোনো তথ্য
আমরা এর আগেও কিন্তু আমরা পাইনি। আজকে সবকিছু মিলিয়েই শান্তিপূর্ণভাবে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করে তারা বাইতুল মোকাররম ছাড়তে শুরু করেছেন। এই ছিল এখনকার মতন আমার কাছে বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান গেট থেকে এখনকার মতন সর্বশেষ। প্রবেশদ্বারে এই